মায়ের মতো আসলে কেউ হয় না। আমার মা দেখেন কি শাক জানি বলে, এটার নাম আমি জানি না। আমার মা আজকে দিয়ে গেছে আমাকে রান্না করে খেতাম আর বলে গেছে কিভাবে রান্না করে খেতে হয়। তো ১ম এ আমি এখানে আলুগুলা মানে চুরি করে নিছিলাম। তেমন মোটাও না, চিকনও না। তো এগুলা ১ম এ ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি শাকগুলা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে রান্না করব শাক আর হলো ডিম। তো ১ম এ আমি শাক রান্না করতেছিলাম। তো এই শাকগুলার নাম কি আমি জানি না। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা বলে গেছিল কিন্তু আমি ভুলে গেছি। তো এই শাকগুলা বিলে বা এর ভিতরে পাওয়া যায়। পিঠার ভিতরে। তো আমার মা আজকে দিয়ে গেল। ১ম আমি রান্না করলাম। তো খেয়ে দেখি এমন তিতা, এই শাকগুলা নাকি তিতাই লাগে। তবে খাওয়ার পরে ভালোই লাগলো। ফার্স্ট টাইম খাইছিলাম তো। তো আপনারা কে, কে শাক খেয়েছেন আর এই শাকের নাম কি জানিয়ে যাবেন কমেন্ট করে। তো আমার শাক রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন কিরকম হয়েছে শাকটা, একটু তেল বেশি হয়ে গিয়েছিল, তবে খেতে তেমন খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো এখানে শাক রান্না রেডি। তারপর এখন আমি ডিম রান্না শুরু করব। তো এখানে ডিমগুলাকে ভেজে নিচ্ছিলাম আর আরবের জন্য আমি কিছুটা পপকর্ন ফাঁকে ভেজে নিয়েছিলাম ডিমটা নামিয়ে। ও তো এখানে আইসা দাঁড়ায় থাকে আর আবিজাবি কথা শিখছে, কি যেন বলে, ইংলিশ কথা না চায়না কথা না বাংলা কথা, আমি কিছুই বুঝি না। এখনও সে ভালো করে কথা শিখে নাই। তো যাক, আস্তে আস্তে শিখে যাবে। তো পপকর্নগুলা বাছছিলাম, সবগুলা পপকর্ন ফুলে নাই কেন জানো। তো আমি আবার ওরে বাইসা বাইসা দিচ্ছিলাম। আর এই যে দেখেন এটা কিসের ডিম বলেন তো, সবগুলা থেকে এই ডিমটা অনেক ছোট। একটা ডিমই আছে, ৫টা সিদ্ধ করছিলাম। তো পাশের বাসার ভাবি ২টা বাচ্চা নিয়ে আসছিল, ওদের হাতে দুজনেরকে ২টা করে ৪টা দিয়ে দিছি আর একটা আরবের জন্য রাখছি। তো ডিমগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছু পরিমাণ আদা রসুন দেব। ডিম রান্না তো সবাই পারেন আর সব কিছু রান্নায় সবাই জানান, আর আমার বলার কি দরকার। তারপরও বলি, আসলে কি কথা বলবো, আজারা কি পেঁচাল পারবো সেটা ভেবে মানে পাই না। তো তাই আর কি বলি আপনার সাথে, জানি না কেমন লাগে তবুও বলতে হয়। টমেটো দিয়েছিলাম আমি এখানে, ফ্রোজেন করা টমেটোগুলোকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে ডিমগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। তো আজকের মতো আমার রান্না এই ছিল, আর আজকের ভিডিও আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। নেক্সট টাইম পার্ট আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর আমার রান্না কিন্তু ফাইনাল হয়ে গেছে, রেডি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।